ডিড ইউ নো সিলেটের সবার প্রিয় শাহিদগাহ প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো? শহরের প্রাণকেন্দ্রে মুঘল স্থাপত্যশৈলীর সাক্ষী হয়ে সিলেটেদের ঈদ উৎসবের অন্যতম অংশ হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী শাহিদগাহ। এই বিশাল বড় ঈদগাহ মাঠটি তৈরি হয় মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ে। ১৭০০ শতকের প্রথম দশকে এটি তৈরি করেন ফরহাদ খান, যিনি ছিলেন সেই সময়ের ফৌজদার। ফরহাদ খান শুধুমাত্র ঈদগাহ মাঠটি নয়, সিলেটের বহু ব্রিজ এবং মসজিদও নির্মাণ করেছেন। তাই এটি শুধুমাত্র নামাজ আদায়ের মাঠ নয়, একটি ঐতিহাসিক নিদর্শনও বটে। শাহিদগাহ শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, বাংলা অঞ্চলের স্বাধীনতা ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১৭৮২ সালে ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ হয় এখানে, এই শাহিদগাহ মাঠে। সৈয়দ মোহাম্মদ হাদি এবং মোহাম্মদ মাদি, যারা স্থানীয়ভাবে পরিচিত হাদামিয়া মাদামিয়া নামে, তারা ইংরেজ বিরোধী আন্দোলনে এই মাঠে লড়াই করেন। কিন্তু তখনকার জেলা কালেক্টর রবার্ট লেন্সি সেই বিদ্রোহ সফল হতে দেননি। তারা দুই ভাই শহীদ হন, কিন্তু তাদের আত্মত্যাগ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম সশস্ত্র প্রতিরোধের সিম্বল হিসেবে আজও মনে রাখা হয়। শাহিদগাহ মাঠটি আজও সিলেটের ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার প্রধান জামাত ও আগ্রহের কেন্দ্র হয়ে আছে। একবার ভাবুন, ১ লাখেরও বেশি মানুষ এই মাঠে একসাথে নামাজ আদায় করে। ঈদগাহটা দেখতে যেন মুঘল আমলের সুন্দর কোনো দুর্গের মতো। এখানে আছে ১৫টি গম্বুজ, ছোট বড় অনেকগুলো মিনার, ১০টি দরজা, আর প্রবেশপথে আছে ২২টি সিঁড়ি। আবার মাঠটার পূর্ব পাশে আছে বড় একটা পুকুর, ঘাস সহ মাঠ, আছে চারপাশে ছড়ানো ছিটানো অনেক গাছপালা। প্রাকৃতিক সৌন্দর্য এবং ক্লাসিক স্থাপত্যের এক অনন্য ব্ল্যান্ড। এখানকার মাটিতে উপমহাদেশের রাজনৈতিক অনেক ইতিহাসই লুকিয়ে আছে। প্রাচীন বিভিন্ন রেকর্ড মতে মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলার একে ফজলুল হক সহ অনেকেই এই মাঠে এসে ইংরেজ বিরোধী গণ আন্দোলনে মানুষদেরকে আহ্বান জানিয়েছে। আজ সিলেটের শাহিদগাহ শুধুমাত্র ঈদের জামাত আদায়ের স্থান নয়, সিলেটের বুকে ইতিহাসের সাক্ষী হয়ে প্রকৃতির কোলে স্ট্রিট লাইফেরও প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। ধর্ম, ইতিহাস, সৌন্দর্য, সামাজিকতা সবকিছু এখানে খুঁজে পাওয়া যায়। তাই আপনি যদি সিলেট ঘুরতে আসেন আর শহরের ভিতরে শাহিদগাহ ঘুরে না যান, তাহলে আপনার সিলেট ভ্রমণ যেন ইনকমপ্লিট থেকে গেল।